আমের মৌসুম শেষ হয়ে যাচ্ছে আর আপনি এখনো আম দিয়ে মৌচাক পিঠাই বানিয়ে খাননি, এটা কোনো কথা বলেন তো? ও আচ্ছা, বানাবেন কিভাবে? কারণ আমি তো এখনো রেসিপিই দেইনি। পাকা আমের সাথে ভরপুর এই নরম তুলতুলে মৌচাক পিঠা আমি যাকেই বানিয়ে খাইয়েছি সে শুধু আমার কাছে রেসিপি চেয়েছে, কিন্তু আমি দেইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আমের মৌচাক পিঠা বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 4 টুকরো পাকা আম। এবার আমগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4টি ডিম। এখন উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটানোর পর অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরে। এবার পাকা আমের কাঠটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে অ্যাড করব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 3/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে ব্যাটারে অ্যাড করে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন ঘন হবে। এবার একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যখন শিরাতে একটি বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে চিনি শিরাটা ঠান্ডা করে আমি কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি। এবার এটাকে 2 বারে পিঠার ব্যাটারে অ্যাড করে দিব। আমি চিনি শিরাটা পিঠার ব্যাটারে 2 বারে অ্যাড করেছি যেন মিক্স করতে সুবিধা হয়। চিনি শিরা পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিলাম 1/3 কাপ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘি বা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল পিঠার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশে না যায়। দেখতেই পাচ্ছেন তেল পিঠার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, উপরে একদমই তেল জমা নেই। অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন লিকুইডি টাইপের হবে। আশা করছি আপনারা ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। আমের মোচাক পিঠা বানানোর জন্য আমি একটি পিঠা প্যান একটি বড় তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। যাদের কাছে পিঠা প্যান নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি আজকে 2 পদ্ধতিতে আম দিয়ে মোচাক পিঠা তৈরি করে দেখাবো। এবার তৈরি করে রাখা পিঠা ব্যাটার পিঠা প্যানে দিয়ে দিচ্ছি। পিঠা প্যানটা একদম ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় ফুলে ব্যাটারটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে অল্প একটু অংশ ফাঁকা রেখেছি। এবার কোনো রকম ঢাকনা ছাড়া খোলা অবস্থায় পিঠাগুলোকে রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে পিঠাগুলোর ভিতর অসংখ্য বুদবুদ দেখা যাবে আর পিঠাগুলো অলমোস্ট কুক হয়ে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অলমোস্ট কুক হয়ে গিয়েছে, কিন্তু উপরের অংশটা এখনো ভেজা আছে। এবার উপরের অংশটাকে কুক করার জন্য আমি পিঠাগুলোকে ঢেকে রান্না করব জাস্ট 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন তৈরি হয়ে গিয়েছে অসংখ্য জালিযুক্ত আম দিয়ে মৌচাক পিঠা। পিঠাগুলো কুক হয়ে যাওয়ার পর নিজে থেকেই প্যানের গা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন রিমোল্ড করতে একদমই অসুবিধা হচ্ছে না। দেখে বোঝার কোনো উপায় নেই এত সুন্দর পারফেক্ট জালিগুলো নিচ থেকে তৈরি হয়েছে, মাশাআল্লাহ। যাদের কাছে পিঠা প্যান নেই তাদের জন্য আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি একটি রাউন্ড শেপের কেক মোল্ড আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার মোল্ডটা তাওয়ার উপর বসিয়ে অবশিষ্ট পিঠা ব্যাটার মোল্ডে ঢেলে দিলাম। আপনাদের হাতের কাছে এমন কোনো মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এবার ঠিক আগের মতোই চুলার মিডিয়াম আঁচে খোলা অবস্থায় পিঠাটাকে বসিয়ে রাখবো সম্পূর্ণ কুক হয়ে যাওয়া পর্যন্ত। দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে, কিন্তু উপরের পাশটা এখনো হালকা ভিজে আছে। এবার এই পিঠাটাকেও ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। যেহেতু এই পিঠার সাইজটা বড় তাই একটি ব্যাম্বু স্টিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতর পর্যন্ত পারফেক্টলি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমের মৌচাক পিঠা পারফেক্টলি কুকড। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে আর নিচ থেকেও কিন্তু একদমই পুড়ে যায়নি। কোনো রকম কঠিন টেকনিক ছাড়াও যে এত সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করা যায় সেটা এই মৌচাক পিঠা কেউ না দেখলে কখনোই বিশ্বাস করতো না। এই মৌচাক পিঠা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতে কিন্তু অসম্ভব মজাদার। মোল্ডে তৈরি বিবিখানাটাও আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর ও জালিদার হয়েছে। আমার এই মৌচাক পিঠার রেসিপিটা এতটাই পারফেক্ট যে আপনারা যদি আমার রেসিপিটা অ্যান্ড টিপস এন্ড ট্রিক্স গুলো হুবহু ফলো করেন তাহলে এত সুন্দর মৌচাক পিঠা আপনিও তৈরি করতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠাতে কত সুন্দর অসংখ্য জালি তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন মৌমাছির চাক।
এই আমের মোচাক পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ পরেও পিঠাগুলো এমনই নরম তুলতুলে থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। যারা দেশের বাহিরে প্রিয়জনদের পিঠা বানিয়ে পাঠাতে চান তারা এই আমের মোচাক পিঠাটা পাঠাতে পারেন, কারণ এই পিঠাটা শুকনো, বেশি দিন সংরক্ষণ করা যাবে আর একদমই শক্ত হয়ে যায় না। পিঠাটা কাটা আর ছিঁড়া দেখেই বুঝে গিয়েছেন যে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। যারা একবার আমার হাতের এই আমের মোচাক পিঠা খেয়েছে তারা শুধু প্রশংসাই করেছে। তাহলে তো এখন রেসিপি পেয়েই গেলেন, আর কিন্তু কোনো বাহানা চলবে না। এই আমের মৌসুমে একবার হলেও আমের মোচাক পিঠা বানিয়ে খেতে হবে আর আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।